যেসব কারণে মানুষের অন্তর পাথর হয়ে যায়, শক্ত হয়, আল্লাহকে ভুলে যায়, যেসব কারণে, এর মধ্যে অন্যতম একটা হলো তওবা করার পরে আবারও গুনাহ করা। তওবা করে বারবার কমিটমেন্ট করলেন, আবার কি করলেন, ইচ্ছাকৃতভাবে তওবা ভঙ্গ করছেন, অন্তর নষ্ট হয়ে যাবে। ইলিম শিখে তা আমল না করা। ইলিম শিখলেন কিন্তু আমল করলেন। আপনি জানেন নামাজ পড়া ফরজ, রমজান রোজা করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, হজ করতে হবে, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, মেয়ের উপর পর্দা করা ফরজ, জানার পরও করতেছেন না। আপনি এলেম আছে কিন্তু আপনি আমল করছেন না, আপনার অন্তর নষ্ট হয়ে যায়। আমল করে তবে ইখলাস থাকে না, আমল করে কিন্তু ইখলাসের সাথে আমল করে না, আল্লাহ কি খুশির জন্য করে না, করে গতানুগতিক নামাজ পড়তে হবে, পড়তেছে, কিন্তু একটা নামাজ আছে আল্লাহকে খুশি করার জন্য, মানে বিনয় নম্রতার সাথে, সে নামাজ নয়। চতুর্থ না, আল্লাহর রিজিক আহরণ করে কিন্তু শুকুর আদায় করে না। ওই সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করার পরও শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, এদের অন্তর মরে যাবে। কারণ আল্লাহর নিয়ামত পেয়ে যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে তাদের নিয়ামত কেড়ে নেবে, ছিনিয়ে নেবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিব, আর যারা অকৃতজ্ঞ হবে আমি আল্লাহ তার নিয়ামতগুলো ছিনিয়ে নিব। যত শুকরিয়া। ওসমান জুন্নুরাইন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ বেড়ে যাচ্ছে, সম্পদ শুধুই আমার বেড়ে যায়, আপনি কিছু আমল শিখে দেন যেন আমার সম্পদ যেন কমে যায়। নবীজি বললেন, ওসমান, তুমি উঠের উপরে উঠে বসে বসে খানা খাবে। কিছুদিন ওসমান জুন্নুরাইন উঠের উপর বসে বসে খানা খেলেন। এভাবে কিছুদিন যাওয়ার পর ওসমান এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে গেলাম সম্পদ কমানোর জন্য, আমল শিখে আমল করলাম, সম্পদ তো কমে না, আরো দ্বিগুণ আমার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে। কি আমল শিখাই দিলেন, আমার সম্পদ কমে না। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওগো ওসমান, তুমি একটু বলো, খাবার খাও তুমি কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি উঠে রূপে বসে যখন আমি খানা খাই, খাবার যদি জমিনে পড়ে যায়, ওই খাবারগুলো নিচ থেকে তুলে পরিষ্কার করে আবার খাবারগুলো খেয়ে ফেলি। তা মানে কত বড় কৃতজ্ঞ বান্দা। আল্লাহর একটা নিয়ামত তিনি নষ্ট হতে দেন না, একটা নিয়ামত যদি জমিনে পড়ে যায় ওটা পরিষ্কার করে তিনি খেয়ে ফেলেন। নবীজি বলেন, ওসমান, তুমি বলো, আল্লাহ তোমার সম্পদ বাড়াতে কার সম্পদ বাড়িয়ে দিবে? কারণ তুমি তো আল্লাহ কৃতজ্ঞ বান্দা, তো আল্লাহ তো তোমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবি, এটাই স্বাভাবিক। পঞ্চম নম্বর, আল্লাহর বন্টনে খুশি থাকে না। আল্লাহ যে বিধান দিয়েছে এতে সে খুশি নয়। মৃতদেরকে দাফন করে কিন্তু এ থেকে উপদেশ গ্রহণ করে না। কত বড় কথা, মৃতদেরকে দাফন করলো কিন্তু উপদেশ নেয়। এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের ভিতরে, আমরা সবাই দাফন করি, দাফন করে আসা পরে অনেকে জানাজা হচ্ছে পাশে বিড়ি খায়, জানাজার লাশ যাচ্ছে পাশে মানুষ হাসাহাসি করে। মানুষ হাসে কিভাবে বুঝি না, কারণ এই খাটিয়ে তো সে একদিন উঠবে, একদিন তাকেও উঠতে হবে।